হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। বাড়িতে বসে না কাইন্ড অফ বোর হচ্ছিলাম, তো একটা বন্ধু এলো, এসে বললো চল এক জায়গায় যাই, ঘুরে আসি। এই জায়গাটা অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল, প্রচণ্ড শুনেছিলাম, অনেক লোক মুখে শুনেছিলাম, তো যাওয়া আর হয়নি। এর আগেও একদিন অ্যাটেম্প্ট নিয়েছিলাম যাওয়ার জন্য, কিন্তু আধ রাস্তা থেকে ফিরে এসেছিলাম। আর এদিকে সূর্যের রঙটা দেখো, কি ভালো লাগছে। এই বিকেলবেলা, পড়ন্ত বিকেলটা ভীষণ ভাল লাগে। আর এই সূর্যের এই অরেঞ্জ কালারের যে সূর্য, আমি বারবার ওদিকটা আমার চোখ টানছে। তো যাচ্ছিলাম একটু আন্দুল রোডের দিকে, মানে এই জায়গাটা তো আগে ডেইলি বেসিসে আমার যাতায়াত ছিল, মানে হাইওয়ে আর কি, বম্বে রোড বা দিল্লি রোড, যেখানেই বলো না কেন। আর সাঁতরাগাছি স্টেশনটা এত সুন্দর করে দিয়েছে। এই সাঁতরাগাছি স্টেশন নিয়ে একটা গল্প আছে। একবার না আমার খুব মন খারাপ হয়েছিল, কোনো একটা রিজন, সেই রিজনটা আমি বলতে পারবো না। তো সন্ধেবেলা কোথায় যাব, মনটা খারাপ লাগছে, কোথায় যাওয়ার জায়গা, আমি সাঁতরাগাছি থেকেই দাঁড়িয়েছি। ওই সাঁতরাগাছি তখন লিটারালি কোনো লোকজন থাকতো না, মানে এমন অবস্থা ছিল। চলো পৌঁছে গেছি টিয়ামোতে। এখানে এটা হয়তো তোমরা দেখলে অনেকেই বুঝতে পারবে। তো খুব একটা ভাইরাল হয়েছিল মাঝখানে রাশিয়ান দিদির চায়ের দোকান বলে। তো সেটা অনেক দিন ধরে আমার মানে ওখানে জিনিস টেস্ট করতে যাওয়ার ইচ্ছা ছিল। যদিও আমাদের সমাজে বলো যাই বলো, আমি সমাজ নিয়ে বলবো না, মেয়েরা কোনো কিছু করতে চাইলে দেখবে একটু যদি সেই মেয়েটা প্রেজেন্টেবল হয়, দেখতে সুন্দর হয়, তো একটু সবাইয়ের ওই মানে যেটা হয় আর কি, যে একটু সেই কারণেই নাকি ভিড় হচ্ছে, সেই জন্যই নাকি সবাই যাচ্ছে। তো সেটা দেখতে গেছিলাম যে খাবারেও আদৌ আদৌ কিছু সেই রকম ব্যাপারটা আছে কি না। তো যাই হোক, কী একটা ওই সিঙাড়া একদম গরম গরম ভাজা হচ্ছিলো, চিকেন চিকেন সিঙাড়া ছিল। তো সিঙাড়া নেওয়া হয়েছিল এবং আমার সাথে যে বন্ধুটা গেছিলো সে সিঙাড়া খেয়েছিল। আমি জাস্ট টেস্ট করেছিলাম, খুব ভালো ছিল। আর চাটা খেলাম, নট ব্যাড, বেশ 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 ভালো ছিল। এবার তোমাদের চলো ভিড়টা দেখাই। ভিড় মানে তোমরা শুধু ঠিক ঠিক করছে ছেলেদের ভিড় দেখতে পাবে। এবং ঠিক যে টাইমে পাপিয়া এসে বসলো, পাপিয়া মানে হ্যাঁ তোমাদের যে রাশিয়ান দিদি, তার নাম পাপিয়া। এবং সে যখন থেকে এসে বসলো তারপর থেকে ওর চারপাশে না শুধু ছেলেদের ভিড়। আমি শুধু ওটাই দেখছিলাম, মানে শুধু যে চা খাচ্ছে, শুধু হয়তো একটা চা খাচ্ছে বা দুটো চা খাচ্ছে কেউ কেউ, কিন্তু এত ভিড় জমিয়ে রেখে দিয়েছে, মানে নর্মালি যারা সত্যিই খাবার খেতে আসছে তারা সেই জায়গাটা পাচ্ছে না। যাই হোক, আমি একটা ফিশ ফ্রাই নিয়ে নিয়েছিলাম। মাছটা ছিল হচ্ছে বাসা, ও বলেই দিল বাসা মাছ। কিন্তু বাসা মাছ যদি ভালোভাবে রান্না করা যায় না, বাসা মাছের ফ্রাই কিন্তু দারুণ হয়। তোমরা কে কে খেয়েছো আমি জানি না। আমি যদিও মাছে যদি একটু স্মেল থাকে আমি খেতে পারি না, কিন্তু ভীষণ ভালো ছিল ফ্রাইটা, খুব ভালো ছিল। 80 টাকা দাম ছিল একটা ফ্রাইয়ের, খুব ভালো খেতে। সমোসাটাও খুব ভালো ছিল। তো যাই হোক, ফিশ ফ্রাইটা না আমি খুব তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছিলাম। মাস্টার্ড দিয়েছিল, মাস্টার্ড আমি একদম খাই না, আমি একটু টমেটো সস দিয়ে খাচ্ছিলাম। প্রথম যে চাটা খেয়েছিলাম সেই চাটা ভীষণ ভালো খেয়েছিলাম, মানে ওই চাটার জন্যই মানে চাটা খাওয়ার পরই মনে হলো যে হ্যাঁ আরও কিছু ট্রাই করা যায়। তো যাই হোক, চিকেন পকোড়া অর্ডার করেছিলাম। এই ফার্স্ট টাইম দেখো এরকম আমি চিকেন বলস টাইপের দেখলাম। চিকেনটাকে স্ম্যাশ করে নিয়েছি, নিয়ে যেভাবে কোফতা হয় আর কি, সেরকমভাবে চিকেন পকোড়াটাও খুব ভালো ছিল। মানে ওই যে একদম ধ্যাবড়া বড় সেই বেসনের কোটিং করা, আমি পকোড়া কোথাও খেতেই চাই না। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে খাবার দাবার, খুবই ভালো। কিন্তু শুধু যে ঘুরতে যাওয়া বা অন্য রিজনে যাওয়ার থেকে আমার মনে হয় এখানে গিয়ে যদি খাওয়া দাওয়া করো খুব ভালো লাগবে। সন্ধ্যের পর কিন্তু মোটামুটি ভিড় হচ্ছিল, আমরা একটু বিকেল বিকেল গেছিলাম, তো তো খুবই ভালো লাগলো। আরও এগিয়ে যাও। হয়ে গেল, খুব ভালো লাগলো। এরকম কেউ যখন নিজের কোনো কিছু করার চেষ্টা করে বা নিজের মানে কি চাকরি ছেড়ে আর কি, মানে বিজনেস বিজনেস ব্যাপারটা আমার খুব ভালো লাগে, মানে এন্টারপ্রেনারশিপের ব্যাপারটা আমার খুব ভালো লাগে। আর পাপিয়ার সাথে দেখা করেও খুব ভালো লাগলো। চলো আজকে আমাদের এই পর্যন্ত, টাটা। খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই। টাটা।